আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। তো স্কুল অফ স্কিলস এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসির পরে আপনি কি এইচএসসি করবেন নাকি ডিপ্লোমা করবেন? এবং কোনটা আপনার জন্য বেস্ট এবং কোনটা আপনার লাইফের জন্য বেস্ট হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটার জন্য আমরা এসএসসি এবং এইচএসসি ২ টারই সুবিধা অসুবিধাগুলো জানবো এবং জানার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটি হবে সবচাইতে বেস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। ১ম এ আসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন আপনার জন্য সেরা পছন্দ হবে এবং এর ৪ টি বড়, বড় সুবিধা। প্রথমত হচ্ছে দ্রুত চাকরি পাওয়ার সুবিধা। কিরকম দ্রুত চাকরি পাওয়ার সুবিধা? সেটা হচ্ছে এসএসসির পরে নরমালি ডিপ্লোমা হচ্ছে আপনার ৪ বছরের। ৪ বছরের ডিপ্লোমা শেষে আপনি সরাসরি চাকরি পাওয়ার সুযোগ আছে। ১০ম গ্রেডের সরকারি চাকরি হইতে আরো বড়, বড় প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি হচ্ছে স্কিল ও প্র্যাকটিক্যাল ভিত্তিক শিক্ষা। তো ডিপ্লোমাতে হচ্ছে আপনার সরাসরি প্র্যাকটিক্যাল নলেজ গুলোতে বেশি ফোকাস করা হয়। এর পাশাপাশি হচ্ছে আপনি ডিপ্লোমার পরে আপনার ডুয়েটে বিএসসি করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং অথবা উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন নলেজ যেমন টেকনিক্যাল জ্ঞান কি, কি হতে পারে কম্পিউটার, ইলেকট্রিক্যাল পড়াশোনা থাকাকালীন শেষ করে সহজে ফ্রিল্যান্সিং ও নিজস্ব ব্যবসা শুরু করা যেতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমরা জানবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অসুবিধাগুলো কি, কি? তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অসুবিধাগুলোর মধ্যে রয়েছে সময় একটু বেশি লাগে। কারণ আমরা নরমালি জানি এইচএসসি করতে ২ বছর সময় লাগে। কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে আমার ৪ বছর সময় লেগে যাবে। তো ওই জায়গা থেকে এখানে ২ বছর সময় বেশি লাগতেছে। সীমিত উচ্চশিক্ষা। সবচাইতে বেশি সমস্যা হচ্ছে এখানে উচ্চশিক্ষার সুযোগ কম। কিরকম কম? সরকারি কোনো ইউনিভার্সিটি আমাদের যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্য এটার সুযোগ খুবই কম। একমাত্র সরকারি প্রতিষ্ঠান রয়েছে ডুয়েট। ডুয়েট বাদে আর অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বিএসসি করার জন্য বাংলাদেশে নেই। তবে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে। তবে প্রাইভেট প্রতিষ্ঠানে তো মোটামুটি বিএসসি করতে হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন। এর পাশাপাশি শুরুতেই আপনার ক্যারিয়ার লক হয়ে যাওয়া। এটা কি? শুরুতে আপনার ক্যারিয়ার আপনি যদি ডিপ্লোমা যেকোনো একটা সাবজেক্ট নিয়ে করেন, যেকোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে করেন লাইক হচ্ছে আপনি মেকানিক্যাল নিয়ে করলেন, ইলেকট্রিক্যাল নিয়ে করলেন। তো আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার ফিউচারটা গড়ে উঠবে। এরপরে পরে কখনো যদি চান যে আমি আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করব সেক্ষেত্রে চেঞ্জ করা যেতে পারে। বা হচ্ছে এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তারপর সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে এখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে খুবই ছোট করে দেখা হয়। তো এটা দিন, দিন অবশ্যই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে। তারপরেও এখনো অনেক জায়গায় সামাজিক দৃষ্টিভঙ্গিটা এটা খুবই খারাপ। এরপরে আমরা আসি এইচএসসি কেন আপনার জন্য পছন্দ হবে এবং এইচএসসি কেন আপনার জন্য বেস্ট? তো এইচএসসির সুবিধাগুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষার বিশাল পরিধি। আপনি যদি সায়েন্স থেকে এইচএসসি করেন তাহলে আপনার বুয়েট, কুয়েট, সুয়েট, মুয়েট এরকম আরো অনেকগুলা সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তারপর মেডিকেল কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। এরকম অনেকগুলা বিশ্ববিদ্যালয় আপনার জন্য সুযোগ রয়েছে। তারপর হচ্ছে ইন্টারের আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে সময় কম লাগে। ২ বছর খুবই অল্প সময়ের মধ্যে ২ বছর চলে যায়। আর বিসিএসও সাধারণ সরকারি চাকরির সুবিধা। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করলে ভবিষ্যতে বিসিএস বা ব্যাংকের মতো শীর্ষস্থানীয় সকল সরকারি চাকরির আবেদন পথ আপনার জন্য সহজ হয়ে যায়। অ্যান্ড এটা ট্র্যাক পরিবর্তনের সুযোগ। আপনি যদি চান সায়েন্স, কমার্স, আর্টস এ পড়ে একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে মুভ করতে পারবেন। আপনার জন্য এটা সুযোগ রয়েছে। হচ্ছে ক্যারিয়ার অপশন অনেক খোলা। আপনি যদি সায়েন্স থেকে পড়েন অথবা অন্যান্য গ্রুপ থেকে পড়েন, সায়েন্স থেকে পড়লে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সেক্টর খোলা। আপনি ইন্টারের পরেও আবার যেতে পারবেন। বুয়েট, সুয়েট, কুয়েট এগুলোতে ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি চান আমি এইচএসসি সায়েন্স থেকে করলাম, দেন হচ্ছে আমি ডিপ্লোমা করব। তখন আপনি ডিপ্লোমাতে সরাসরি 3rd সেমেস্টারে এসে ডিপ্লোমা করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি চাইলে যেকোনো একটা সাবজেক্টের উপর অনার্স মাস্টার্সও করতে পারেন। এগুলো হচ্ছে সব আপনার উপর ডিপেন্ডেন্ট। এজন্য ক্যারিয়ার অপশন অনেকগুলো খোলা। জেনারেল থেকে পড়লে এই সুবিধাগুলো পাওয়া যায়। অ্যান্ড দেন হচ্ছে এর সবচাইতে বড় অসুবিধা যেগুলো সেগুলো হচ্ছে তীব্র পড়ালেখার চাপ। আপনার যে ২ বছরের যে পড়া এটা ২ বছর পুরোপুরি আপনি সময় পাবেন না। এখানে ২ বছর থেকে আরো কম সময় ১.৫ বছরের মধ্যে কিন্তু আপনাকে আপনার সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি হচ্ছে ভর্তি পরীক্ষার কঠিন যুদ্ধ। আপনি ২ বছর ইন্টার করার পরই আপনার সবচেয়ে বড় যুদ্ধ শুরু হবে অ্যাডমিশন যুদ্ধ এবং এই সময় প্রচুর পরিমাণে প্রেশার নিতে হবে। এটা মাথায় রেখে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হয়। সরাসরি চাকরির সুযোগ কম। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেভাবে হচ্ছে কি আপনার এই ডিপ্লোমা শেষে মানে ৪ বছর পরে সরাসরি যেভাবে চাকরির সুযোগ পায়, একজন এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি যারা পাস করছে তাদের কিন্তু ওই সুযোগটা নেই। এবং এইচএসসির পরে চাকরি পাওয়া যায় নাই বললেই চলে। আপনার এইচএসসির জন্য অবশ্যই আপনাকে চাকরির জন্য অবশ্যই এইচএসসির পরে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করে দেন হচ্ছে আপনি চাকরি করার সুযোগ পাবেন। আর
এখানে আমি আরেকটা বিষয় বলে দিতে চাই, সেটা হচ্ছে ইন্টার কারা, কারা করবে এবং হচ্ছে গিয়ে ডিপ্লোমা কারা, কারা করবে। তো ইন্টার করবে যারা মোটামুটি একটু আর্থিকভাবে সচ্ছল এবং হচ্ছে আপনার যারা একটু হার্ড ওয়ার্কিং পারসন, তারপরে হচ্ছে যারা মোটামুটি প্রেশার নিতে পারে তাদের জন্য এইচএসসি টা হচ্ছে বেস্ট। আর যারা মোটামুটি আর্থিকভাবে একটু দুর্বল, যাদের টাকা পয়সা একটু সমস্যা আছে এবং হচ্ছে যারা চায় যে আমি আ ৪ বছর ডিপ্লোমা সময় চাইলেই যাক, আমি যেন ৪ বছর পরে একটা সরাসরি চাকরি পেতে পারি। যারা এই মেন্টালিটি থাকে, যারা কি পরিবারের হাল ধরতে চায় অল্প সময়ে, তাদের জন্য কি ডিপ্লোমাটাই বেস্ট। আর এইচএসসি পরে আপনি নরমালি এইচএসসি ২ বছর করলেন। এরপরে অনার্স মাস্টার্স করতেও আরো এমনি ৬ বছর আরো আ মোটামুটি আরো অনেক বছর সময় লেগে যায়। তো এইজন্য সরাসরি আপনি চাকরি পাওয়ার সুযোগটা কম। কিন্তু ডিপ্লোমাতে ৪ বছর পর কিন্তু আপনি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এরপরেও যদি কোথাও কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অথবা সরাসরি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।